আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। পায়রা টেলিভিশনের নিয়মিত আয়োজন উদ্যোক্তার গল্প অনুষ্ঠানে একটা কথা আছে, যদি সফল হতে চাও তবে লেগে থাকো, সফলতা তোমার দুয়ারে হানা দেবে নিশ্চিত। আজ আমরা হাজির হয়েছি পায়রা টেলিভিশনের নিয়মিত আয়োজন উদ্যোক্তার গল্প অনুষ্ঠানে। আজকের অতিথি তাজয়ার বিউটি জোনের স্বত্বাধিকারী শারমিন আক্তার। পুরোটা সময় জুড়ে থাকবেন তিনি, কথা হবে, আড্ডা হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। প্রথমেই আমরা জানতে চাইবো তাজ বিউটি জোন শুরুটা আসলে কিভাবে হয়েছিল? এটা উদ্যোক্তা হিসেবে যে বয়স কম ছিল, চাকরি করতে গেলে তো মিস্ট্রেটলি প্রয়োজন, পড়াশোনা শেষ করা প্রয়োজন। কিন্তু মধ্যবিত্ত পরিবার থেকে যেসব স্টুডেন্ট উঠে আসে তাদের তো আগেই আর্ন করতে হয়, আচ্ছা, একটু আগেই আর্ন করা শিখতে হয়। সেই ক্ষেত্রে যে চিন্তাধারাটা আসছে যে আমি একজন উদ্যোক্তা হই বা কিছু একটা করি, ওই থেকে কিছু একটা বলতে মেয়েদের জন্য সেফ জায়গা, ঘরোয়া কাজ, আচ্ছা, নকশি কাঁথা, হাতে যে কোনো একটা কাজ, তারপর পার্লারের কাজ, সেলাই কাজ, ঘরোয়া কাজগুলোই ছোট বয়সে মেয়েদের জন্য সেফ। আচ্ছা। ওই সেফ জোন থেকে চিন্তা ভাবনা করি পার্লারের সাজুগুজু ব্যাপারটা মাথায় আসছে। তারপর কাজ শেখা, এরপর কাজ শেখার সাথে সাথেই পার্লারের চিন্তা ভাবনা করা, ঘরোয়া ভাবেই প্রথম। একটু মাঝখানে জানতে চাইবো যে এই যে কাজ শেখার ব্যাপারটা আসছে, জি, এটা কি আসলে কোনো যারা কাজ শিখান তারা কি কোনো সনদের মাধ্যমে কাজটা শিখান কিনা, অর্থাৎ কাজ শেষে কি কোনো সনদপত্র বিতরণ করেন কিনা, হ্যাঁ বা সনদ। আপনি কোথা থেকে কাজটা শিখেছেন? আমি তো অনেক জায়গা থেকে কাজ শিখেছি। প্রথম শুরুটা ছিল স্থায়ী পার্লার থেকে। স্থায়ী যারা আমাদের এখানে এলাকার যে পার্লারগুলো আছে ওনাদের প্রাইভেট ভাবে টাকা দিয়ে আচ্ছা, আচ্ছা। কাজ ওখান থেকে কোনো সনদ আসলে দেওয়া হয় না। সনদ দেওয়া হয়েছিল আমাদের নারী উদ্যোক্তা মহিলা অধিদপ্তর থেকে। আচ্ছা, নারী উদ্যোক্তা মহিলা অধিদপ্তর থেকে আমাদের কাজ শেখার শেষে সার্টিফিকেট দেওয়া হয়েছে, এবং এখন আমরা বিভিন্ন প্রাইভেট ভাবে যে কাজগুলো শিখি সেখান থেকে আমরা সনদ পাই। আচ্ছা। আমরা একটু যদি জানতে চাই যে বর্তমানে কি কি কাজ নিয়ে ব্যস্ত আছেন? আপনি কি শুধু বর্তমানে এই যে বিউটি জোন নিয়েই আছেন, না অন্য আরো কোনো দিকে আপনি যেতে চাচ্ছেন? আমরা শুনেছি যে বুটিক নিয়ে কাজ করার একটা চিন্তা ভাবনা আপনার আছে। হ্যাঁ, বুটিক্স একটা কারখানা করার চিন্তা আছে। সেই চিন্তাটা আসছে যে আমার তো এখানে ছোট একটা এলাকা, পার্লারটাও ছোট। এখানে তো আমি কর্মসংস্থান ব্যবস্থাটা খুব অল্প মানুষের জন্যই করতে পারতেছি, অল্প মেয়েদের জন্য করতে আচ্ছা, পারতেছি। হ্যাঁ। যদি আমি বুটিক্স নিয়ে একটু চিন্তা করি তাহলে আমি অনেক পরিসরটা বড় হবে। হ্যাঁ অনেক মেয়েদের কাজের একটা জায়গা করে দিতে পারবো। তাই বুটিক্স নিয়ে চিন্তা ভাবনাটা অনেক আগে থেকেই মাথায় ঘোরে, কিন্তু এরকমের ওয়ে এবং মানি মানে টাকার একটা অ্যামাউন্টের একটা অর্থ ব্যাপার আছে। সংকুল তো হ্যাঁ একটা বড় ব্যাপার। সব মিলিয়েই আর কি এখন স্থগিত আছে, কিন্তু চাই যে বুটিক্স একটা কারখানা হোক, মেয়েদের হাতে কলমের একটা কারখানা হোক, যেখান থেকে আমরা হোলসেল দিতে পারি এবং অনলাইনে আমরা ঘরে ঘরে আমরা মালটা পৌঁছে দিতে পারি, এমন একটা কারখানা করতে চাই ইনশাআল্লাহ। আমরা জানতে চাইবো যে আপনার এই প্রতিষ্ঠানে কোন ধরনের কাজগুলো বেশি হয়, আর এই প্রতিষ্ঠানে আমরা দেখেছি সদর রোডের মতো একটা জায়গায় একটা বড় সড়ো একটা পরিসর নিয়ে আপনি বসেছেন। নিশ্চয়ই এখানে অনেক মানুষের কর্মসংস্থান হয়েছে, অনেক না হোক কিছু মানুষের কর্মসংস্থান হয়েছে, সেই ব্যাপারটা যদি আমাদের একটু বলতেন। এখানে আমাদের এই আঞ্চলিক উপরের ভিত্তি করে যে কাজগুলো বেশি হয় সেটা হচ্ছে ব্রু প্লাক, বিভিন্ন ধরনের ফেসিয়াল স্কিন টোন অনুযায়ী, হেয়ারের ধরন অনুযায়ী বিভিন্ন হেয়ার স্ট্রেট, রিবর্নিং, বোটক্স, ক্যারোটিন, এই সমস্ত কাজ বেশি হয়। এবং আচ্ছা। বিয়ের সিজনে ব্রাইডাল মেকওভারটা, বউ সাজা আর কি, হ্যাঁ বউ সাজটা, এই ধরনের কাজগুলোই ম্যাক্সিমাম বেশি হয়। আর কর্মসংস্থানের সুযোগটা হ্যাঁ সুযোগটা আছে, যেহেতু পার্লারটা এখানে 4-5 জন কর্মসংস্থানের ব্যবস্থা থাকে। বাৎসরিক ভাবে 2 থেকে 3 জন থাকে, এবং ঈদ বা কোনো উৎসব আমেজের আগে আগে আমাদের স্টাফ বা সহকর্মীরা, হ্যাঁ আমার সহযোদ্ধাদের পরিমাণ বাড়ে। আচ্ছা, আমরা অনেক দূর অনেক কথা শুনলাম। আমি একটু পিছনের দিকে যদি যাই, যে আপনাদের এই শুরুটা যখন হয়েছিল বা এখন অবধি পারিবারিক সাপোর্টটা কিরকম ছিল? প্রথমত পারিবারিক সাপোর্টটা একটু নেগেটিভ মেন্টালিটির ছিল সবাইরই, কারণ পার্লার জিনিসটা কি আসলে প্রত্যেকটা ফ্যামিলি তো আর বোঝে না। হয়তো বা একদম উচ্চ পরিসরে কিছু কিছু মানুষ বোঝে, কিন্তু আমাদের মতো এই মধ্যবিত্ত বা আমাদের এই মহাশয় এলাকায় পার্লার জিনিসটা ফ্যামিলিকে বোঝাতে একটু সময় লেগেছে, এবং পরবর্তীতে তারা বুঝেছে। যেমন আমি পালিয়ে কাজ শিখেছি। আচ্ছা।
যেটা আমি জানতাম যে আমাকে কাজ শেখাতে দেবে না বা শিখতে দিবে দেয়া না, হবে না। হবে না। আচ্ছা আমি পালিয়ে কাজ শিখেছি, পরবর্তীতে শেখার মধ্যেই তারা জেনে গেছে, পরে মেনে নিয়েছে। আচ্ছা আবার পার্লার দেওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি হয়েছে, যেমন মূলধনটা তারা দিতে চায়নি, আমার সেখানে এনজিওর আশ্রয় নিতে হয়েছে, আচ্ছা আচ্ছা। বিভিন্ন সংস্থা থেকে আমার হেল্প নিতে হয়েছে। পরবর্তীতে তারা যখন আমি এটা ঘর থেকে যখন দেখলো যে না, ঘরের মধ্যে বেশ ভালোই একটা ছোট বয়সে আর্ন করতে পারতেছে জাস্ট বাসার মধ্যে থেকেই, তারপর অর্থাৎ যখন সফলতার মুখটা দেখা হ্যাঁ, গিয়েছে তখন তারা পরিবার সবকিছু- একদম সবাই মিলে আমার পাশে দাঁড়িয়েছে। যখন আমি ব্যবসায়িকভাবে প্রতিষ্ঠানটা বাণিজ্যিক পর্যায়ে নিয়ে এসেছি, আচ্ছা। এখানে বড় সংখ্যক একটা অ্যামাউন্ট আমার পরিবার থেকে আমাকে সাপোর্ট করেছে। রমজান প্রায় শেষের দিকে, জি সামনে ঈদ আসছে। অবশ্যই। তো আমরা যতটুকু জানি যে বিশেষ করে মেয়েরা একটু সাজুগুজু করতে বেশি পছন্দ করে, Yes. ঈদকে একটা বিশেষ বড় অকেশন রেখে একটু বেশি সাজুগুজু করে। তো এই সামনে ঈদকে উপলক্ষ করে আপনার এই প্রতিষ্ঠানের কোনো অফার বা কোনো আছে কিনা? হ্যাঁ, অফার আছে। আসলে 25 রমজান পর্যন্ত আমাদের যে কোনো ফেসিয়ালের উপরে 50% ডিসকাউন্ট চলতেছে, এবং চুলের উপরে 30% ডিসকাউন্ট চলতেছে। বিভিন্ন মানে ম্যানিকিউর পেডিকিউর থেকে শুরু করে সব ধরনের কাজের উপরেই একটা ডিসকাউন্ট, মানে বড় একটা ডিসকাউন্ট চলতেছে। এই ডিসকাউন্টটাই আমরা টেনে নিয়ে সামনের কুরবানির ঈদ পর্যন্ত একটা ডিসকাউন্ট, এখন যে সার্ভিসটা যারা নিবে ডিসকাউন্টে, এই মানুষগুলো, এই কাস্টমারগুলোই আবার কুরবানির ঈদের আগে 3 মাসের মাথায় আবার সেম একটা ডিসকাউন্ট নিতে পারবে, এই সুযোগটা থাকবে। কিন্তু যারা এই ডিসকাউন্টটা নিবে না তাদের জন্য এরকমের কোনো অফার আর কি থাকবে না, এমন একটা বাধা বাতিক্য আছে। আর ঈদকে ঘিরে ব্রাইডালের উপরে বিশেষ করে ঈদের পর একটা বড় ধরনের ডিসকাউন্ট আচ্ছা, থাকবে ইনশাল্লাহ। আচ্ছা, আর একটু জানতে চাইবো, সেটি হচ্ছে ঈদ মানে বাচ্চাদের থেকে একটা বিশেষ বয়স পর্যন্ত আমরা দেখি যে হাতে একটু মেহেদি আঁকে। ইয়েস, আচ্ছা, এই মেহেদির কোনো ব্যবস্থা আপনার প্রতিষ্ঠানে আছে কিনা? অবশ্যই মেহেদি আর্টিস্ট আমরা ভিন্ন রাখি। মেয়েদের আমরা মূলত, আমি আসলে সব বিষয় তো একসাথে সময় দিতে পারি না, যার জন্য আমাদের মেহেদির জন্য আলাদা মেয়েরা থাকে, 2 থেকে 3 জন মেয়েরা থাকে। 27শে রমজানের পরই মূলত নামাজের পরের দিন থেকেই মেহেদির দেওয়া শুরু হয়ে যায়, একদম ঈদের পরের দিন পর্যন্ত মেহেদির উপর একটা ভালো একটা আমেজ থাকে। আচ্ছা আচ্ছা, আমরা অনুষ্ঠানের একেবারে শেষের দিকে চলে এসেছি, তো আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে যদি কিছু বলতেন, আসলে কেমন লাগলো, আর পাশাপাশি পায়রা টেলিভিশনের দর্শকদের উদ্দেশ্য কিছু বলবেন। আলহামদুলিল্লাহ, অনুষ্ঠানটা ভালোই লেগেছে। একটু ভিন্ন ধরনের একটা অনুষ্ঠান, এবং আমাদের মতো ছোট ক্ষুদ্র উদ্যোক্তাদের একটা আত্মপ্রকাশ বা কথা বলার জায়গা। আশা করি অনুষ্ঠানের বিশেষ পর্বগুলো আপনারা সবাই দেখবেন, এবং পায়রা টেলিভিশনের কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ এমন আয়োজন করার জন্য, এবং আমাদের কাছে আমাদেরকে খুঁজে খুঁজে বের করে আমাদের কথা শোনার জন্য। এবং দর্শকের উদ্দেশ্য বলবো যে চ্যানেলটা দেখবেন, পায়রা টেলিভিশন নিয়মিত যেই দর্শকরা আছেন অবশ্যই দেখবেন। একটা ভালো একটা সামাজিক ব্যতিক্রমী একটা চ্যানেল, আশা করি সবারই ভালো লাগবে, এবং মোটামুটি আমারও ভালো লাগে। আমাদের একটা কথা বলার প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, এমন ভিন্ন ভিন্ন অনেকের জীবনের গল্প ফুটে উঠুক পায়রা চ্যানেলের মাধ্যমে। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে বিশেষ সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। সবাইকে ঈদ মোবারক, এবং দর্শকদেরও ঈদ মোবারক। সফলতাকে সাথে করে ব্যর্থতাকে পায়ে মারিয়ে সামনে যাওয়াই সফলতা। আমাদের অনুষ্ঠান উদ্যোক্তাদের নিয়ে অনুষ্ঠান, আমরা ঘুরে ঘুরে উদ্যোক্তাদের খুঁজে এনে আপনাদের সামনে হাজির করি। আজকে যে উদ্যোক্তার সাথে কথা হলো, আগামী মাসে অর্থাৎ পরবর্তী পর্বে নতুন কোনো উদ্যোক্তা নিয়ে হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পায়রা টেলিভিশনের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফিজ। পায়রা টেলিভিশন, আজ এবং আগামীর পথে।